কিভাবে করব এই ভিডিও চলো দেখে নেই। চলে যাব ক্যামেরা হাতে বাইরে, উপর থেকে নিচ দিকে একটা শুট নিব, আকাশ থেকে নিচের দিকে যেখানে ল্যান্ডিং হবে। সো ভিডিও এই পোস্টে নেওয়ার পরে আমরা যাব নেক্সট পার্টে যেখানে জাম্পিং হবে। সো একটা ক্যামেরা সেট করে একটা জাম্পিংয়ের ভিডিও নিয়ে নিব। তারপরে চলে যাব ক্যাপকাটে দুইটা ফাইল সিলেক্ট করবো, যে ভিডিও করছি আমরা। সো এই দুটো ভিডিও ফাইল সিলেক্ট করার পরে আমরা এইচডি মোডে যাব। হ্যাঁ, এইচডি মোডে করে তারপরে ইনপুট করে নেব ক্যাপকাট ফাইলে। ইনপুট হয়ে গেলে আমরা জাম্পিংয়ের অংশটা ভিডিওর লাস্টের দিকে রাখবো, আর যে ভিডিওটা আকাশ থেকে নিচে দিকে করছি সেইটা প্রথমে রাখবো। রাখা হলে আমরা একটু করে কাট করে নেব, যেখানে আকাশ থেকে নিচের দিকে যেখানে ল্যান্ডিং করব ওখানে রাখে পরে জাম্পিংয়ের ভিডিওটা শুধু যেই জাম্পিংটুকু উপর থেকে নিচ দিকে করতেছে সেটুকু রাখবো, তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। সো আগের ভিডিওটার থেকে আমার যে ল্যান্ডিং যে হলো ভিডিওটা মোটামুটি সিমিলার যেন হয়। ক্যামেরার প্রথমে বলে নেই, ক্যামেরার পজিশন কিন্তু এক জায়গায় থাকতে হবে, ল্যান্ডিং পজিশন আর উপর থেকে আসা নিচে নামার পজিশন। জাম্পটা এক পজিশনে রেখে আমরা ফ্রিজ ফ্রেম করে নিব। তারপরে ফ্রিজ ফ্রেম করার পরে চলে যাব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর অটো রিমুভ দিলে অটোমেটিক হয়ে যাবে। তারপরে যাব হচ্ছে ওভারলেতে যাওয়ার পরে নিচে নামিয়ে আনবো ওভারলেটুকা। তারপরে ওভারলের অংশটুকু প্রথম অংশের সাথে লাগিয়ে দেব, একদম অ্যাডজাস্ট করে নেব। সো তাহলে অ্যাডজাস্ট করার পরে উপরে লাস্ট ভিডিওর যে আমরা হচ্ছে লেয়ার যেটা করলাম সেটার লাস্টের দিকে এসে যাবো, এখানে পিন করব। পিন করে আমরা প্রথমে আবার পিন করে উপরের দিকে নিই, একদম উপরে যেখান থেকে ছোট হবে সেখান থেকে করে তারপরে আমরা হচ্ছে ওখানে সো ইজিলি প্রেস করে ওকে চাপ দিয়ে চলে আসবো। আমাদের কাজ এখন হবে হচ্ছে একটা ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইফেক্টে যায় আমরা হচ্ছে একটা ইফেক্ট সেট করে দেবো, আমার ভিডিওটা ফলো করলেই পেয়ে যাবে। সো আমরা ইফেক্ট দেওয়ার পরে তারপরে যাব হচ্ছে আমরা ইফেক্টটা সিলেক্ট হওয়ার পরে যাব হচ্ছে এখন ভিডিওগুলো দেখে নেব কি অবস্থা। সব কিছু ঠিক থাকলে আমরা চলে যাব নেক্সট অপশনে, কালার ম্যাচিংয়ে। সো কালার ম্যাচিং করে অ্যাডজাস্টে যেয়ে কালার ম্যাচিং করে নিব। কালার ম্যাচিং করার পরে যে কোনো ফটোর সাথে কালার ম্যাচিং করা যাবে, যে কোনো কালারের সাথে কালার ম্যাচিং করা যাবে। সো কালার ম্যাচিং হওয়ার পরে আমরা লাস্টের দিকে যাব, লাস্ট প্লে করে দেখব কী অবস্থা কালার ম্যাচিংয়ের। সো প্রথম অংশ হয়েছে, সো এটা টাইনা আমরা দ্বিতীয় অংশটুকু সম্পূর্ণের ভিতরে দিয়ে দেবো কালার ম্যাচিংটা। সো কালারটা হয়ে গেলে আমরা যাব এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হয়ে গেল 100%। তারপরে নেক্সট প্লে করে দেখব। সো সবাই লাইক অ্যান্ড কমেন্টস করে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ, ফলো করে যাবা। ধন্যবাদ।